দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে, জানি না কতটুকু আল্লাহ পাক গুনাহ মাফ করেছে। তাও অতএব এ দোয়াই করি, আল্লাহ পাক আমার গুনাহ সবার গুনাহ মাফ করুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রমজান মাস তো চলে যাচ্ছে, কি বলবো, যারা মারা গেছে আমরা কি তাদের চিন্তা করি? কখনোই তাদের চিন্তা তেমনভাবে আমাদের করা হয় না। কারণ এখন দেখা যাচ্ছে যে চাঁদ রাতের দিন তাদের বেহেশতের দরজা বন্ধ করে দিয়ে আপনার দোজখের দরজা খুলে দেবে। তাই যখন এই কথাগুলো মনে পড়ে তখন কি বলবো, এত খারাপ লাগে। আর আল্লাহ পাকের কাছে খালি দোয়া করি, সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, সবাই জানি বেহেশতের বাসিন্দা হতে পারে, এই দোয়াই করি প্রতিনিয়ত। আর এখানে দেখেন অনেক কথাই বলে ফেললাম, কারণ খারাপ লাগে এই কথাগুলো যখন মনে পড়ে, মানে আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না, এরকম একটা অবস্থা। আর এখানে দেখেন, এখানে ঈদের বাজার নিয়ে আসা হয়েছে, মানে মাংসের বাজারটা করা হয়ে গেছে আমাদের অলরেডি। এখানে এনেছে 4 কেজি গরুর মাংস আর এনেছে মুরগির মাংস। তা মুরগিগুলো কিন্তু এগুলো ভালো করে ধুয়ে কেটে বেছে রেখে দিতে হবে। তাই এগুলো মানে মুরগিটা আগে সরিয়ে রেখেছে আর মাংসটা ভাগ ভাগ করে নিচ্ছিল, কারণ এখানে অনেক মাংস যেহেতু আম্মা এখানে ভাগ ভাগ করে নিচ্ছে। এই তো ঈদের দিন একটু বেশি করে রান্না করা হবে, আর মনে করেন এমনি যেগুলো থাকবে সেগুলো পরে অল্প অল্প করে খাওয়া হবে। তাই ভাগ করে যেগুলো নিচ্ছে সেগুলো ফ্রিজে রেখে দেবে, আর যেটা বেশি অংশ থাকবে সেটা ঈদের দিন রান্না করা হবে, তাই সেটাও এক সাইড করে রেখে দিচ্ছে। ঈদের আর কিছুদিন বাকি, আর বেশি দিন বাকি না, মাত্র 4-5 দিন বাকি। তাই মনে করেন যে অলরেডি কিন্তু সবাই আপু ভাইয়েরা বাজার করা স্টার্ট করে দিয়েছে, তাই সাথে আমরাও বাজার করে নিচ্ছি। আদনানের আব্বু কিন্তু এক এক করে সব নিয়ে আসতে, দেখা যাচ্ছে যে একসাথে সব নিয়ে আসবে সেগুলো না, কিন্তু সে যখন অফিস থেকে আসছে টুকিটাকি করে অনেক বাজারে কিন্তু আমাদের অলরেডি করা হয়ে গেছে। এখানে দেখেন একটা হাঁসও নিয়ে আনা হয়েছে, কারণ অনেকদিন ধরে হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে, কিন্তু হাঁস খাবো যে, হাঁস তো মনে করেন বাঁচতে বাঁচতে মানে দফর ঠান্ডা ড্রেসিং করে এনেছে, কিন্তু তারপরে দেখেন অনেক পশম রয়ে গেছে। এগুলো কিন্তু অলরেডি মানে বাঁচতে বাঁচতে 12টার জায়গায় 13টা বেজে যাবে, কারণ হাঁস বাঁচতে কিন্তু অনেক কষ্ট, কিন্তু খেতে অনেক মজা। আর হাঁসের চামড়াটা কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে এক এক করে যেগুলো বাজারগুলো নিয়ে আসছে এগুলো ঘরোয়া বাজার, সেগুলোই দেখাচ্ছিলাম। এখানে মুগ ডাল এনেছে, ডাল এনেছে, চা পাতি, গুঁড়া সাবান, তারপর পেস্ট, এগুলো নিয়ে আসা হয়েছে, কারণ যেহেতু ঈদ, তারপর আবার মাস শেষ হয়ে যাচ্ছে, তাই এগুলো সব অগ্রিম এনে এনে রেখে দিচ্ছি, কারণ ঈদের পরে দিয়ে দেখা যায় যে একটু ঘোরাফেরা, একটু বাইরে যাওয়া পরে, অতএব এত কিছু তখনও হবে, কিন্তু আগে থাকতে অগ্রিমে সব করে রেখে দিচ্ছি। কারণ ঈদের সময় যত বাজারগুলো সব করা হচ্ছে, ঈদের বাজার, তারপর আবার এই মাসিক বাজারগুলো, তাই সব একসাথে করে রেখে দিচ্ছি। সব এখন বয়মের ভিতরে ভরে রেখে দেব, কারণ এই গুঁড়া সাবানগুলো এক বয়মের ভিতরে ভরবো। তারপর আবার মনে করেন চা পাতি, ডাল, সবগুলো আমি এক এক করে এক এক বয়মের ভিতরে রেখে দেব। আর এখানে দেখেন আধা কেজি করে প্যাকেট আনা হয়েছে, কারণ 1 কেজি করে জাল দেওয়া হয়, এ কারণে আধা কেজি করে প্যাকেটগুলো এনেছে। প্রতিদিন কিন্তু দুধ আর মনে করেন এই কলা না হলে কিন্তু মানে সেহেরি খাওয়া হয় না, তাই দুধ আর কলাটা প্রতিনিয়তই লাগে। তা আপনার বাবা কী করে, এরকম 1 কেজি বা আধা কেজি প্যাকেট পেলে নিয়ে আসে, তারপর মনে করেন এগুলো জাল দিয়ে সেহেরির সময় খাওয়া হয়। আর এখানে দেখেন ঈদ বলে কথা, মার্কেট তো করতেই হবে, তাই সেদিনও কিছু করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি, আজকেও কিছু করেছি, আর অলরেডি আরও কিছু বাকি আছে। অতএব কি এগুলো তো আমার কিছুদিন আগের ভিডিও, তাই আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখেন এই ফরাকটা এত সুন্দর, কি বলবো, মাশাল্লাহ। এই ফরাকটা দিয়েছে আমার ছোট কাকা, আমার ছোট বোনের মেয়েকে দিয়েছে। মাশাল্লাহ খুব সুন্দর ফরাকটা, দেখতেও কিন্তু ভালো লাগছে। ড্রেসটা
মানে এটা ফরাকের মতো ড্রেস, মানে খুবই সুন্দর। বিশেষ করে ঈদের সময় কিন্তু গিফট পেতে ভালোই লাগে, তাই মনে করেন কেউ কিছু দিলে খুব ভালো লাগে এবং আমরাও কিন্তু অনেককে দিয়েছি, তাদের কাছেও ভালো লেগেছে, আর আমরাও যদি পেয়ে থাকি তাহলে কিন্তু ভালোই লাগে। আর একটা ড্রেস বের করলাম, এটাও আমার ছোট বোনের মেয়ের জন্য, কারণ বাচ্চাদের জামা কাপড় কিন্তু বিশেষ করে বেশি ভালো লাগে, বিশেষ করে ছেলেদের চাইতে মেয়েদের। এই জামাটাও এত সুন্দর, কি বলবো। এই বুড়িটা খালি বলে আমার ওড়না লাগবে, ওড়না লাগবে, তা কি করব, পরে দিয়ে আমার এখানে ওড়নালাই জামা কিনে দিয়েছি। ওড়না আছে সাথে ছোট, ও তো ছোট মানুষ, বড় ওড়না নিতে পারবে না, তাই এই 3 পিসটা যতটুকু অতটুকু পরিমাণে ছোট একটা ওড়না সাথে দিয়েছি। এটা পেয়ে ও অনেক খুশি। তো দেখাচ্ছিলাম জামাটা, ভালোই লাগে, ছোট বাচ্চাদের জামাগুলো কিন্তু বিশেষ করে ভালো লাগে বড়দের চাইতে। আর এখানে পাজামাটাও আছে কাবলির মতো, মানে খুব ভালো লাগছে এই জামাগুলো, বাচ্চারা পরলে বিশেষ করে খুব ভালো লাগে। এই তো দেখেন ছোট একটা ওড়না, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এক এক করে। আর মনে করেন ঈদের মার্কেটিং ছোটোবেলা তো আগে দেখাতেই যেতাম না, বলতাম যে আমার ঈদ শেষ হয়ে যাবে, মানে যখনই মানে ঈদের জামা কাপড়গুলো খুলি, মানে বের করি আমি যখন ঈদের সময়, তখন বিশেষ করে ছোটোবেলার কথাটাই বেশি মনে পড়ে। কাউকে দেখাতে যেতাম না, কারণ কি বলতাম যে আমার ঈদ শেষ হয়ে যাবে, মানে পুরান হয়ে যাবে কেউ দেখলে। ছোটোবেলায় এই জিনিসটা করতাম। আর এখন দেখেন সবাইকে দেখাতে আরও বেশি ভালো লাগে, যে কেউ যদি বলে যে না জিনিসগুলো ভালো হয়েছে তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই তো একটা 3 পিস, এই 3 পিসটাও কিন্তু অনেক সুন্দর। দেখাচ্ছিলাম এই 3 পিসটা দিয়েছে আমার ফুফাতো বোন, আমার আম্মাকে দিয়েছে, তা সেগুলো দেখাচ্ছি। আর আমি যে 3 পিসগুলো সুতি এনেছিলাম সেগুলো কি বলবো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি এক সময় সবগুলো কেটে ফেলেছি, 5-6টা 3 পিস একসাথে, তাই মনে করেন আপনাদের সাথে যে আমি শেয়ার করব, ভিডিও করব, তা আমার মনে নেই। অলরেডি আমার কাটা আছে, কিছু 3 পিস বানিয়ে ফেলেছি, আর কিছু বাকি আছে, সেগুলো বানিয়ে ফেলবো। 3 পিসটা কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু মানে ভিতরে মানে এমব্রয়ডারি ছোট ছোট কাজ আছে, খুব সুন্দর 3 পিসটা। মানে ক্যামেরায় কেমন দেখাচ্ছে জানি না, কিন্তু মানে সামনে অনেক সুন্দর 3 পিসটা। আর এটা হয়েছে ওড়নাটা, তো দেখিয়ে দিলাম, ওড়নাটা অনেক বড়। আর এটা প্যান্টের কাপড়, প্যান্টের কাপড়টা অনেক সুন্দর, মানে অনেক মিহিন অনেক। আর বাসায় পরার জন্য কিন্তু লোন 3 পিসগুলো খুবই ভালো লাগে, আমি প্রতিনিয়ত বাসায় পরার জন্য লোন 3 পিসগুলো এনে থাকি। আর পরতেও আরাম, আপনার মনে করেন কালারও কিছু হয় না, এই 3 পিসগুলো অনেক সুন্দর হয়ে থাকে। আর এখানে আদনানের জন্য সেদিন তো শার্ট এনেছি, প্যান্ট এনেছি, আজকে আবার একটা গেঞ্জি এনেছি, আর একটা গেঞ্জিও এনেছি। এখানে যে ভিডিও করব তা মনে নেই। এই তো দেখেন, মানে আমি যে আলমারির ভিতরে রেখে দিই আমার আর মনে থাকে না, এরকম একটা অবস্থা। আর এখানে এই তো ব্লু কালারের একটা গেঞ্জি এনেছি, গেঞ্জিটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ ডিজাইনটার কারণে। আর এনেছি পাঞ্জাবি, কারণ অলরেডি 3-4টা পাঞ্জাবি আছে। আমার ছেলে তেমন মনে করেন যে পাঞ্জাবি পরতে চায় না, তাই এই কারণে ওর বাবা বলেছিল যে এবার পাঞ্জাবি দিও না, যেহেতু 3-4টা আছে। পরে দিয়ে বললাম যে ঈদ বলে কথা, পুরান পাঞ্জাবি পরে মানে ঈদ করবে। পরে বললো যে ওগুলো তো পুরান না, আলমারির ভিতরে আছে নতুন। পরে আমি বললাম যে না, একটা দিয়ে আমার কাছে ভালো লাগবে। তারপর দেখেন এই ছেলের জন্য এই পাঞ্জাবিটা নিয়ে আসলাম। এটা কিন্তু আরেকটু গাঢ় কালারটা, কিন্তু এখানে একটু সাদা সাদা দেখাচ্ছে গোলাপিটা, কিন্তু আরেকটু গাঢ়। আর কাজটাও কিন্তু খুবই সুন্দর, মানে আমার কাছে খুব ভালো লেগেছে, এই কারণে এনে দিয়েছি। আর পাঞ্জাবিটা ও পরেছে যখন, তখন কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লেগেছে। আর এখানে দেখাচ্ছি এই তো ছেলের জন্য জুতা এনেছি, কারণ ওকে এবার কেস দেইনি, গেছে বছর আমি কেস দিয়েছিলাম, তখন মনে করেন ওই কেসটা এখনও নতুন আছে, মানে কোথাও গেলে সেন পরা হয়। আর এই বেল্টের জুতা কিন্তু সচরাচর দেখা যায় যে কোচিংয়ে গেলে, তারপর আবার এই আশেপাশে সামনে কোথাও গেলে কিন্তু এই মানে বেল্টের জুতাটা পরা হয়। এই কারণে এবার বেল্টের জুতাটা আমি এনে দিয়েছি। আর কেস অলরেডি আরও 2 জোড়া আছে, এই কারণে আর এবার কেস কিনে দেইনি। আর এই জুতাটা এনেছি দেখেন ছোট বোনের জন্য। আর জুতাটা কিন্তু খুবই সুন্দর, আমি পছন্দ করেছি, বিশেষ করে এই খুরাটার কারণে কিন্তু আমার খুব ভালো লেগেছে। বলবেন জুতাগুলো কেমন হয়েছে, আর প্রত্যেকটা জামা 3 পিস কেমন হয়েছে বলবেন আপনারা। মানে আমি সবই দেখাচ্ছিলাম। আর মনে করেন বাথরুমের দরজার জন্য একটা পাপোশ এনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আরও টুকিটাকি কিন্তু অনেক কিছু এনেছি। ডাইনিং টেবিলের কাভার
কিন্তু আমি এনেছি, কিন্তু সেটাও আমার শেয়ার করতে মনে নেই। বললাম না, অনেক কিছুই মনে নেই, যেগুলো পাচ্ছিলাম সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখেন সব তো আমার মার্কেটিং করা মানে দেখিয়ে দিলাম। আরও কিছু টুকিটাকি আছে, ওইগুলো যদি সময় পাই তাহলে দেখিয়ে দেবো, আর না তো না। আর এখানে দেখেন আদনানের আব্বু দেখছিলাম মাংস রান্না করছে। তো অলরেডি মাংস প্রায় হয়েই গেছে, সে আবার একটু নাড়াচাড়া দিচ্ছিল। আমি আবার আসলাম পাকে ঘরে, বললাম যে তুমি কি করছো? পরে বলছে যে মাংস রান্না করছি। তাই তো দেখেন মাংস, মাশাআল্লাহ সে কিন্তু সব কাজই কম বেশ করতে পারে আলহামদুলিল্লাহ। মাংস রান্না হয়ে গেছে, আর সাথে কিন্তু পোলাও রান্না করেছিলাম। আর পোলাও মনে করেন এই রমজান মাসে কিন্তু তেমন একটা খাওয়া হয় না, তা সেদিন কিন্তু খুব খেতে ইচ্ছে করছিল, তা আমার পছন্দ মতো তারপর পোলাওটা রান্না করেছি। আর বেশি কিছু করিনি, গরুর মাংস রান্না করেছি আর পোলাও রান্না করেছি। মাশাআল্লাহ পোলাওটা কিন্তু এত ঝরঝরা হয়েছিল, কারণ আমি একটু দেখেছি যে পোলাওতে যদি একটু তেলের পরিমাণ একটু বেশি দেওয়া হয় পোলাওটা মানে খুব সুন্দর হয়। তা মাশাআল্লাহ আমি যখনই পোলাও রান্না করি না কেন খুব ঝরঝরা হয়, আর খেতেও খুব ভালো লাগে। নিজের ক্ষেতের আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি, তা ভালোই লাগছে খেতে আলহামদুলিল্লাহ। খাবারটা মজা হয়েছে, সবাই একসাথে বসে খেলাম, আর সবাই বলেছে যে না খাবারটা ভালো হয়েছে। আর যখন কিছু রান্না করি সবাই যদি বলে ভালো হয়েছে তাহলে কিন্তু ভালো লাগা কাজ করে। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।